সফলভাবে প্রত্যেকটা নেতা যারা নির্বাচন করেছে কারোর মধ্যে কোনো দ্বিচারিতা ছিল না। আর যারা বেইমানি করেছে তারা আলাদা আলাদা, ওটা আমি করবো। আর আজকে জেলা যে আমি হরিপুরের দায়িত্বপ্রাপ্ত টিমের প্রধান, ওখানে আমরা মিটিং করেছি। এই কথাগুলো আজকে যারা এসেছেন আমাদের এই থানায়, তারা আমাদের কথাগুলো নোট করবেন, আমাদের সমস্যাগুলো দেখবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সমন্বয় করতে হবে। দলের নেতাকর্মীর মধ্যে সমন্বয়ের অভাব থাকবে, অভিযোগও থাকবে, কাজকর্মগুলো আমাদের পিছিয়ে যাবে। আমি মনে করি সকল বিধানকে বলে কি অঙ্গ সংগঠন সহ মূল দল সহ শুধুমাত্র কমিটির সদস্য বিধায় নয়, বিএনপি প্রত্যেকটা নেতা কর্মীর সাথে সমন্বয় হলে দল গতিশীল হবে। আর দল গতিশীল না হলে, গতিশীল না হলে আমরা আগামীতে প্রত্যেকটা নির্বাচনে পরাজিত হবো, এটা আমরা আমাদের লেগে নিতে পারি। সামনে উপজেলা নির্বাচন আছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে, মেম্বারি নির্বাচন আছে। দলকে ঐক্যবদ্ধ না করতে পারলে আমরা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবো। এই জায়গায় কিছু বিতর্কিত কথা আছে, আমি ছোট্ট করে বলতে চাই। অভিযোগ আছে, বিতর্কিত কথা বলবো না, অভিযোগ আছে। যেমন আমাদের সরকারে আসার পর আমরা সকলে বলি মূল্যায়ন হলো কিনা, আমরা মূল্যায়িত হয়েছে কিনা, যারা রাজপথে ছিল, যারা দুঃসময় 17 বছর নির্যাতিত হয়েছে, পাট খেতে চাকরি যাপন করতেছে, বাড়িতে থাকতে পারে নাই, বিভিন্ন সাজানো মামলার আসামি হয়েছেন, অনেকে জেল পেতেছেন, এই মানুষগুলোর মধ্যে একটা হতাশা আছে যে আমরা আসলে মূল্যায়িত হচ্ছি কিনা। মূল্যায়নের সংজ্ঞাটা রাজনীতিতে আসলে বিভিন্ন হয়। যখনই আমরা বলি আমরা মূল্যায়িত হচ্ছে কিনা, আমাদের মূল্যায়ন করা হচ্ছে কিনা, তখন আমরা অনেক নেতারা ভাবেন যে মূল্যায়ন বলতে আমাদের অর্থনৈতিক মূল্যায়ন দাবি করছে। বিএনপির কোনো নেতা কোনো অর্থনৈতিক মূল্যায়ন দাবি করে নাকি? আমরা চাই নাকি যে আমাদের বাড়ি ঘর পাকা করে দেন? আমরা চাই নাকি আমার গাড়ি ঘোড়া করে দেন? আমি চাই নাকি আমার প্রজেক্ট দেন? আমরা চাই না। আমরা মূল্যায়ন সেটুকুকে মনে করি যে আমার সরকার ক্ষমতায় আছে, আমার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সহ সকল কর্মকাণ্ডে আমি তৃণমূলের নেতা হিসেবে আমার জানার অধিকারটাই আমার মূল্যায়ন। যে জায়গা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এটা এই সমস্যাটা ছাড়া সদরে নাই, কিন্তু আমাদের এখানে রয়েছে যে আমি ন্যূনবী, আমি আমার মতো করে করতে চাই, আমি কাউকে ওই জায়গাটা দেখে শেয়ার করছি। বা যে নেতাগুলো আমরা রয়েছি বা আমরা ইউনিয়ন পর্যায়ে রয়েছি, সমন্বয়ের অভাবের কারণে যারা ত্যাগী নেতা, যারা দীর্ঘদিন নির্যাতিত হয়েছে, তারা মনক্ষুণ্ণ হয়েছে বা তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে। আমি মনে করি এইটা বারবার বসলে থাকবে না। এখানে আমাদের এমপি মহোদয় রয়েছেন, উন্নয়নের কথা এসেছে। আমাদের এমপি মহোদয়ের পাশে আমরা সবচেয়ে ভাগ্যবান যে আমাদের এলজিআরডি মিনিস্টার, আমাদের অভিভাবক বিএনপি মহাসচিব কিন্তু আমাদের এই জেলায় একজন অভিভাবক হিসেবে দাঁড়িয়ে আছে। এলজিআরডি মিনিস্ট্রির মতো মিনিস্ট্রি আমাদের জেলায় রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডের সামান্যতম কোনো দেখা হবে বলে আমি বিশ্বাস করি না। যদি আমরা ইউনিটি এক হয়ে এই উন্নয়নগুলো দাবি নিয়ে এমপি এবং মন্ত্রীর কাছে যাই, এগুলো আমাদের হয়ে যাবে, ইনশাআল্লাহ হওয়ার সুযোগ আছে। আমরা না চাইতেও কালের হরিপুর উপজেলায় মাননীয় মন্ত্রী মহোদয় এর মধ্যে প্রায় 700 কোটি টাকা দিচ্ছে হিসাবে, 2 কোটি 10 দিচ্ছে মতো ইয়াতে, আরো বেশি ইয়াতে এলজিডি রাস্তাঘাটের জন্য 2 উপজেলায় বিশেষ বরাদ্দ প্রদান করেছে। এর মধ্যে জেলা পরিষদ থেকে বিশেষ বরাদ্দ প্রদান করেছে, এমপি মহোদয়ের বরাদ্দ এসেছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা জানি না কেন। এখানে মাননীয় আব্বাস সাহেব যে অভিযোগগুলো আছে, যারা নির্বাচনের ব্যাপারে জামাতের ভোট ডাইরেক্ট করছে, আমি আবেদুল সাহেবের কথা শুনে একমত। যারা জামাতের ডাইরেক্ট ভোট করছে তাদের ব্যাপারে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কি ব্যবস্থা নেওয়া যায়, এটা জরুরি ভিত্তিতে নেওয়ার জন্য আমিও আমার মত প্রকাশ করছি। এবং সেই সাথে দলীয় কর্মকাণ্ডের বাইরে, দলের শৃঙ্খলার বাইরে কেউ যদি কিছু করে থাকে, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের যে কাজগুলো রয়েছে, যে আপনাদের যে ক্ষমতা রয়েছে গঠন থাকে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এমপি মহোদয় কিছু আমাদেরকে বিভিন্ন রিলিফ বা অন্য কিছুর মধ্যে দলকে সম্পৃক্ত করে, এই জায়গায় আমাদের মধ্যে বিতর্ক আছে। আমরা উপজেলায় বসে আমরা এটা ভাগ করে দিই, ইউনিয়ন পর্যায়ে চলে যায়। ইউনিয়ন পর্যায়ের সভাপতি সম্পাদক সহ তাদের এই ভাগ বটোয়ারার মধ্যে কিছু কিছু বিতর্কিত বিষয় রয়েছে, যেগুলো বিভিন্ন ইউনিয়ন থেকে অভিযোগ আসছে। এখানে সভাপতি আছেন, যারা আছে সবাই জানেন। ইউনিয়ন পর্যায়ে অভিযোগটা আছে, থানা পর্যায়ে অভিযোগের সংখ্যা খুবই কম। অঙ্গ সংগঠনের এই অভিযোগের সংখ্যা কম। অঙ্গ সংগঠনকে আমরা এটা ভাগ করে দিচ্ছি, তারা এখান থেকে এটা ভাগ করেছে। হয়তো সবাইকে দিতে পারে নাই, কিন্তু সবাইকে না দিতে পারলে যেটুকু অভিযোগ আসে সেটুকু আসে। কিন্তু অঙ্গ সংগঠনের মধ্যে আনুপাতিক হারে এটা কম। একটু অভিযোগ আছে সদস্য সচিবের, যে ইউনিয়ন পর্যায়ে তারা না দিয়েছে, থানা পর্যায়ে বসে ইউনিয়ন পর্যায়ে কথা বলে নেয়। আর ইউনিয়ন পর্যায়ে কিছু কিছু ইউনিয়নের সমস্যা আছে যে তারা ওয়ার্ড বা নেতৃপক্ষের সঙ্গে আলোচনা না করে এগুলো ডিসকাশন করছে, যে কারণে তার অনেকের মধ্যে এটা বিদ্রোহ
বা এটা একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি প্রস্তাব দিতে চাই, এমপি মহোদয় বা রাষ্ট্রীয় কোনো উন্নয়ন কর্মকাণ্ড সহ যদি কোনো দল সম্পৃক্ত হয়ে থাকে, এটা আমার প্রস্তাব, আপনার মানবেন কি মানবেন আমি যাই না। আমরা যেমন থানাতে সিনিয়র নেতৃত্ব বা থানা কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে ভাগাভাগি করি, ইউনিয়ন কমিটি সেই সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো ইউনিয়ন কমিটি তার পূর্ণাঙ্গ মিটিং ডেকে সবাইকে জানিয়ে এটা ভাগ করলে এই সমস্যাটার সমাধান, সমস্যার বিতর্ক হবে বলে আমার মনে হয় না। এই বিষয়ে যদি সিদ্ধান্ত হয় তাহলে আজকে সিদ্ধান্ত নেওয়া উচিত, ইউনিয়ন কমিটি তার কমিটির সঙ্গে আলোচনা করে যেন এই কারণগুলো বা সুযোগ সুবিধাগুলো বিএনপি নেতা কর্মীকে জানানো হয়, না জানিয়ে যেন না করা হয়। এটা আমার প্রস্তাব। এই প্রস্তাব আপনারা গ্রহণ করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন। পরিশেষে যে কথাটা আসছে যে কয়েকটা ইউনিয়নের যে অভিযোগগুলো আসছে এটা আপনার কাছে আসে, যদি এই অভিযোগগুলোর ব্যাপারে আলোচনা হয়ে থাকে এটা রুদ্ধভাবে করতে পারেন, এখানেও আলোচনা করতে পারেন। এবং যদি এই অভিযোগগুলো সঠিক হয় তাহলে ইউনিয়ন কমিটিকে ডেকে ইউনিয়ন কমিটির সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করতে হবে। নচেত রাস্তায় সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী যা ব্যবস্থা করা এটা আপনারা করবেন বলে আমি আপনাদের অনুরোধ করছি। পরিশেষে আপনাদের একটা কথা বলি, অনেক তো হলো, প্রথমবার তো এমপি পাইলাম 37 বছর পর, দোষ গুণ আছে সবার, কিছুদিন পর পক্ষে 100 চলি সব বিধানন্দ ভুলে গিয়ে এখানে অনেকের জন্ম হয়নি যে এমপি দেখে না জন্মের পর থেকে 35 বছর এখানে বয়স অনেকের কম আছে, যারা এমপি পায়নি। এবার যখন পাইছি তাহলে এ ব্যাপারে আমি মনে করি সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, আমার মনে হয় ভুল ত্রুটি তো থাকবেই, কিছুটা ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। সেই সাথে এমপি মহোদয় থাকলে ভালো হতো, এমপি মহোদয় উন্নয়ন কর্মকাণ্ডে দলকে সম্পৃক্ত করবেন কিনা, দলের সাথে আলোচনা করে করবেন কিনা, নাকি এমপি মহোদয় ধানের শীষের প্রার্থী হলে উনি বিএনপির মনোনীত এমপি এবং বিএনপির নির্বাচিত এমপি, বিএনপির দলের কাছে এমপি মহোদয় জবাব দিয়ে আছে কিনা মাননীয় সভাপতি জেলার কাছে আমি জানতে চাই। যদি জবাব দিয়ে থাকে আমি আশা করি উনি আমাদের জেলা থানার নেতৃবর্গ অন্য সকল নেতৃবর্গের সঙ্গে বসে আলোচনা করে যদি আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলোতে সম্পৃক্ত করেন প্রত্যেক নেতা কর্মীকে, তাহলে এই সমস্যাগুলোর সমাধান দ্রুত হবে এবং তিনি অভিভাবক হিসাবে এটা করা উচিত। এবং আমি আজকের এই মিটিংয়ের মাধ্যমে বিনীতভাবে এমপি মহোদয়কে একটা প্রস্তাবনা দিতে চাই যে উনি যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ করে উনি আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলোতে সবাইকে সম্পৃক্ত করেন এবং সবাই মতামতের ভিত্তিতে রাস্তাঘাট, স্কুল, কলেজ সহ যে মসজিদ, মাদ্রাসা, মন্দির যেগুলো হবে এগুলোতে যেন দলের নেতা কর্মীকে সম্পৃক্ত করেন। আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, দেরিতে হলেও বলবো যে মিটিং হয়েছে। আমাদের সবচেয়ে বড় যে সমস্যা হয়েছে নির্বাচনের পরে কর্মী সভা একটা হওয়া উচিত ছিল, নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভাটা আমরা করতে ব্যর্থ হয়েছি এবং এই ব্যর্থতা আমি নিজের ঘাড়ে নিতে চাই। এই কারণে এই নির্বাচনের বালিডাঙ্গি সহ 10 ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলাম আমি, সদস্য ছিল মাহবুব। এটা আমাদের দায়িত্ব ছিল নির্বাচন উত্তর একটা মূল্যায়ন সভা করার, যে মূল্যায়ন সভাটা আমরা করতে পারি না। এটা এমপি সাহেবও সংসদের দুটো সভায় ছিলেন, উনি ঠিকমতো আমাদের সঙ্গে যোগাযোগ ছিল না। এখানে আমি আহ্বায়ক কমিটিকে দায়ী করবো না এই বিষয়টা নিয়ে, এটা আমাদের উচিত ছিল। এই দায়ভার আমি আমার নিজের কাঁধে নিচ্ছি। এটা আমাদেরই ব্যর্থতা হয়েছে যে নির্বাচন উত্তর আমরা একটা মূল্যায়ন সভা করা হচ্ছে, যেটা ঠাকুরগাঁয় হয়েছে, কর্মীদের নিয়ে ঠাকুরগাঁ নেতৃত্ব আলিমরা আছে। নির্বাচনের পরে ঠাকুরগাঁ গোটা ইউনিয়নগুলোর কর্মীদেরকে নিয়ে একটা রিসোর্টে ওনারা সবাই মিলে মিটিং করেছে, মূল্যায়ন করেছে, কোন ইউনিয়ন কেন খারাপ করলো, ভালো করলো, কোন কর্মীরা কী করছে, যেটা আমরা করতে পারিনি। তো আমি মনে করি এই সভাটাও আমাদের জরুরি। আমি যখন ওই কমিটি এখন আর কার্যকরী নেই, আমি আহ্বায়ককে অনুরোধ করবো একটা এমপি মহোদয়ের কাছে একটা বড় আকারে কর্মীদেরকে নিয়ে একটা মূল্যায়ন সভা যেন হয় এবং সেখানে বিহার উত্তর যে কমিটিগুলো আছে সেগুলো ব্যবস্থা কমিটি গঠনের ব্যাপারে জেলা নির্দেশ আছে। অঙ্গ সংগঠনের যদি কোনো সমস্যা থাকে আমরা অঙ্গ সংগঠনকে অনুরোধ করবো তারা তাদের ইউনিট প্রধানদেরকে দিয়ে, এবং আমরা জেলাকে জানাবো জেলা তার ইউনিট প্রধান ইউনিটদের, আমরা তো অঙ্গ সংগঠনের দায়িত্ব নিই না।